আজকে সেতু প্রকাশনাতে সাম্প্রদায়িকতা ও ইতিহাস রচনা শীর্ষক একটা প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে ঐতিহাসিকদের, এবং প্রকাশিত হয়েছে বলে ভুল বললাম, এটা দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এবং আমাদের সাথে আজকে আছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়, যিনি এটি সম্পাদনা করেছেন, এবং আছেন সংস্কৃত কলেজের ইতিহাসের অধ্যাপক কলাত সিনহা। প্রথমে সৌভিক বাবুকে জিজ্ঞাসা করবো যে এটা দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে যে সময় একটা বিদায়ী সরকার সে আবার আসবে কিনা জানা নেই, এবং এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইতিহাস বিকৃতির অভিযোগ এসছে। তো এই একটা প্রেক্ষিতে এই বইটার দ্বিতীয় সংস্করণ বেরোচ্ছে, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? প্রথমত বলি, এই দ্বিতীয় সংস্করণটা প্রথমে প্রকাশিত হয়েছে এই বছরের 1 বৈশাখ। আজকে এটা নিয়ে একটা আলোচনা হলো। এই বইটার মধ্যে যে লেখাগুলো আছে তাতে দুরকম ভাগ আছে। একটা ভাগ হচ্ছে কিছু পুরনো লেখা, 1970, 80, 90-এর দশকের লেখা, যেখানে আমরা ইতিহাস বিকৃতির প্রশ্নটা বিভিন্ন ইতিহাসবিদদের লেখা কলম, তাদের লেখা প্রবন্ধের মধ্যে দিয়ে বুঝতে চেয়েছি। কিন্তু সাম্প্রতিককালে গত 3-4 বছরের মধ্যে, বিশেষ করে অতিমারি উত্তর যে সময় বা অতিমারির সময় থেকে এবং তারপরে নয়া শিক্ষানীতি জাতীয় স্তরে, এর প্রেক্ষিতে ইতিহাসের পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি, যেটা এনসিইআরটি বিদ্যালয় স্তরের বইগুলোর জন্য এবং ইউজিসির কলেজ স্তরের যে তাদের পরামর্শ আছে যে ধরনের পাঠ্যসূচি, সেখানে আমরা যে জানতে চেয়েছি যে ইতিহাসবিদরা এটা নিয়ে কি ভাবছেন। এবং আমার মনে হয়েছে এটা একটা সময়ের দায় আমাদের। আমি দীর্ঘদিন ইতিহাস পঠন পাঠনের সাথে যুক্ত আছি। আমার মনে হয়েছে এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে সম্পাদনা করে এটা পাঠকের কাছে পৌঁছে দেওয়া দরকার, যাতে করে এই বিষয়টা সম্বন্ধে আমাদের একটা সচেতনতা তৈরি হয়। কলাতকে জিজ্ঞাসা করবো, আপনি ইতিহাসের অধ্যাপনা করেন, এই বইটা সম্বন্ধে আপনি কি বলতে পারেন যে ছাত্ররা বা যারা ইতিহাসের উৎসাহী পাঠক, তাদের কেন এই বইটা পড়া উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই বইটা, যেটা অলরেডি বইয়ের সম্পাদক বললেন, যে এটা আগে প্রকাশিত একটা বইয়ের পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ। তাহলে এই বইটায় কিছু লেখা আছে যেগুলো আগের বইটাতেও ছিল, এবং সেগুলো কিন্তু 70, 80, 90-এর দশকের লেখা। আর কিছু লেখা আছে যেগুলো সাম্প্রতিক, তার মধ্যে কিছু প্রবন্ধ, সংবাদপত্রের জন্য লেখা, কিছু সাক্ষাৎকার, এরকম নানা রকম জিনিস আছে। এই লেখা এবং সাক্ষাৎকারগুলো যাদের, তারা সবাই প্রথম সারির ইতিহাস। কিন্তু এই লেখাগুলো পড়লে যেটা বোঝা যায়, বইটার যেটা মূল বিষয় সাম্প্রদায়িকতা এবং ইতিহাস রচনা, যেহেতু ভিন্ন ভিন্ন সময়ের দু সেট লেখা আছে, তাহলে ইতিহাস চর্চার সঙ্গে সাম্প্রদায়িকতার সম্পর্ক কি, সাম্প্রদায়িকতার জন্য ইতিহাস বিকৃতির কি কি সম্ভাবনা দেখা যায়, বা ইতিহাসবিদরা কিভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন, সমস্যাগুলো 70, 80, 90-এর দশকে কোন সমস্যাগুলো মূল ছিল, কোন প্রশ্নগুলো প্রধান ছিল, সেগুলোর কি সমাধান হয়েছে, বা কি সমাধান সূত্র অন্তত ইতিহাসবিদরা বলেছেন, আজকে পরিবর্তিত পরিস্থিতিতে এসে কোন প্রশ্নগুলো বড় হয়ে উঠছে, এই জিনিসগুলো বইটা পড়লে বোঝা যাবে। এবং আমি আরো বেশি জোর দেব নতুন প্রবন্ধগুলোর উপরেই, যেটা সাম্প্রতিক সময়ে বিশেষ করে পাঠ্যক্রম, ইতিহাসের পাঠ্যক্রমকে কেন্দ্র করে যে রাজনীতি এবং বিতর্ক, যে এনসিইআরটির টেক্সট বুককে বদল হচ্ছে, ইউজিসি ইতিহাসের একটা নতুন আদর্শ সিলেবাস প্রেসক্রাইব করছে, যেটা দিল্লি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় অনেকটাই অনুসরণ করছে। এই বিতর্কগুলো কেন হচ্ছে, আগের সিলেবাসে কি ছিল, এখনকার সিলেবাসে কি আসছে, এই পরিবর্তনের কারণ কি, এর কারণ কি শুধুই রাজনীতি, এটা কি শুধুমাত্র সাম্প্রদায়িক ভাবেই পরিবর্তিত হচ্ছে, নাকি এর সঙ্গে গুণমানেরও কোনো সম্পর্ক আছে? যে কেন মনে করা হচ্ছে যে এই 3টে অভিযোগ আছে এই পরিবর্তনগুলো নিয়ে: সাম্প্রদায়িকীকরণ, রাজনীতিকরণ এবং গুণমানের অবনমন। এই অভিযোগগুলো কেন এবং কিভাবে প্রথাগত ইতিহাস চর্চা হওয়া উচিত খেয়াল রাখার দরকার। এগুলো যদিও বিখ্যাত ইতিহাসবিদদের লেখা, কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই পাবলিক লেকচার, পাবলিক অ্যাড্রেস, খবরের কাগজের সাক্ষাৎকার, এই ধরনের লেখা। ফলে এই লেখার উদ্দিষ্ট পাঠক বা শ্রোতা কিন্তু সাধারণ মানুষ, শুধু বিশেষজ্ঞদের জন্য এগুলো লেখা নয়। তাই সেটা বাংলা ভাষার পাঠকদের কাছে যদি আসে, মূল লেখাগুলো ইংরাজিতে সবকটাই, সেটা আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে। এবং যেহেতু জনপরিসরেও আগ্রহ আছে ইতিহাসের বিভিন্ন ভাষ্য নিয়ে, তাহলে মানুষ তাদের মতামতগুলো যতটা পড়ে তৈরি করবেন, না জেনে বা কিছু গুজব শুনে মতামত তৈরি করার থেকে, সেটা অনেক জরুরি। তো সেইখান থেকে আমি সম্পাদককে ধন্যবাদ জানাবো যে অনেকগুলো জরুরি লেখা এই প্রসঙ্গে এক জায়গায়
বাংলা ভাষায় তিনি পাঠকদের কাছে নিয়ে এসেছেন। আচ্ছা, দুজনকেই আমি একটা কমন প্রশ্ন করব, শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যাদেরকে এতদিন মান্য ঐতিহাসিক ধরে আসা হয়েছে, বর্তমানে যারা সরকারে আছে তারা সেটার উপরেই প্রশ্ন তুলছে, বলা হচ্ছে যে এরাই নাকি ইতিহাস বিকৃতি ঘটিয়েছে। সুতরাং এই যে বক্তব্য, এই আক্রমণের কাছে আপনার যাদের লেখা আপনারা নিয়েছেন তাদের ক্রেডিবিলিটি নিয়েই প্রশ্ন করা হচ্ছে। তো এই বিষয়টাকে আপনারা দুজনে এইটা নিয়ে কি বলবেন? আগে সৌভিকদা যদি বলেন। প্রথম কথা হচ্ছে, ইতিহাস চর্চাটা তো কোনো স্থানীয় বিষয় নয়, এটা অপরিবর্তনশীল, বা 50 বছর আগে যেভাবে পড়া হয়েছে এখনো তাই পড়া হবে। এটা নতুন নতুন তথ্য, নতুন নতুন ধ্যান ধারণার ভিত্তিতে বদল হতেই পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে যে বিষয়ের উপর ভিত্তি করে ইতিহাস চর্চা হবে তার মধ্যে কতটা জোর রয়েছে, অর্থাৎ সেই তথ্যগুলো অকাট্য কিনা, তার মধ্যে যথেষ্ট যুক্তিসঙ্গত একটা ধারা আছে কিনা। যে ইতিহাসবিদদের লেখাগুলো আমি এই বইতে অনুদিত করে এবং সম্পাদনা করে বার করেছি, তাদের যুক্তি নিয়ে, তাদের মত নিয়ে যদি বিতর্ক আসে এবং সেটা যদি একটা সুস্থ বিতর্ক হয়, সেটা যে কোনো ইতিহাসের ছাত্র বা গবেষকের কাছে অত্যন্ত কাম্য বিষয় হবে, কারণ তাতে বিষয়টার অগ্রগতি ঘটবে। হ্যাঁ, এটা বিভিন্ন সময় দেখা গেছে। কিন্তু যেটা প্রায়শই হয় সেটা হচ্ছে এদের লেখার গভীরে না গিয়ে ব্যক্তিগত কুৎসা কিংবা কোনো ভ্রান্ত ধারণা অথবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক আক্রমণ তাদের উপরে করা হয়। এটা একেবারেই কাম্য না, এতে কিন্তু বিষয়টা এগোয় না। পড়া হোক, বিতর্ক হোক, চর্চা হোক, এবং এর মধ্যে দিয়ে আমরা ইতিহাস, বিশেষ করে এইখানে যেহেতু পাঠ্য বইয়ের মধ্যে একটা বড় অংশ হচ্ছে একটা বড় অংশের পাঠক হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সুতরাং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে ইতিহাসটা তার একটা যথার্থ মানে নিয়ে পৌঁছক, যথার্থ তার একটা অর্থ থাকুক, অর্থবহ হোক। সেখানে যদি বিতর্ক হয় সে বিতর্ক কাম্য, কিন্তু ইতিহাসবিদদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠেছে বলে, অন্তত যাদের লেখা এখানে আছে বলে আমি মনে করি না ব্যক্তিগত। আচ্ছা, এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, প্রথমত যে কথাটা বলার, যে ইতিহাসবিদরা কারা মান্য ইতিহাসবিদ বা কারা মান্য বিজ্ঞানী, কারা মান্য অর্থনীতিবিদ, এগুলো কোনো সরকার নির্ধারণ করে। এগুলো তো অন্য সবকিছুর বাইরেও এক একটা পেশাদারি ডিসিপ্লিন, এবং প্রত্যেক পেশাদারি ডিসিপ্লিনের কিছু নিয়ম আছে। যারা মান্য ইতিহাসবিদ বলে স্বীকৃতি পান, তারা শুধু যে একটা নির্দিষ্ট দেশে পান সেটা নয়, যে কোনো বিষয়ের চর্চার গবেষণার একটা আন্তর্জাতিক মানদণ্ড আছে, মাপকাঠি আছে, কিছু পদ্ধতি আছে, সেগুলো আয়ত্ত করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে তাদের লেখা বা তাদের পেশাদারি মান্যতা তৈরি। তো পেশাদারি মান্যতা কিন্তু রাজনীতির উপর নির্ভরশীল নয়। যেটা হতে পারে সেটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারেন, কেউ উৎসাহ করতে পারেন, সেটা অন্য। কিন্তু তার থেকে পেশাদারি জগতে কারোর মান্যতা কিন্তু বিঘ্নিত হয় বলে আমার মনে হয়। যে জন্য যেটা বলা হয় যে অনেক সময় অনেক সরকার অনেক ইতিহাসবিদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে, সেই সব সরকার থাকেনি, কিন্তু ইতিহাসবিদদের বা বিজ্ঞানীদের কাজকর্ম কিন্তু থেকে গেছে। এটাই আমার একটা কথা আমি এর সাথে যুক্ত করতে, কনাদ একদম সুন্দর করে বললেন, সেটা হচ্ছে ধরুন কোনো পদার্থবিজ্ঞানী বা কোনো গণিতজ্ঞ বা কোনো ধরুন একজন খেলোয়াড় কোনো বিশেষ খেলায়, তাকে আমি কিভাবে বিচার করি, তার মান্যতা কি করে বিচার করি, তিনি সেই খেলাটায় কত কুশলী, তিনি কত বড় পদার্থবিজ্ঞানী, তার গণিতের ওপর দখল কতটা। ইতিহাসবিদকেও তার পেশা দিয়েই বিচার করা উচিত, সেটা কখনোই কোনো রাজনৈতিক ধারণা বা ভ্রান্ত ধারণার উপর নির্ভর করে না। এই বইতেই আপনারা দেখবেন যে হয়তো 50 বছর আগে যেভাবে ইতিহাস চর্চা হতো বা 25 বছর আগে যেভাবে ইতিহাস চর্চা হতো, দেশভাগের পরে ইতিহাস চর্চা হতো, আজকে তার থেকে খানিকটা বদলে গেছে। সুতরাং পেশাদারি বিষয়, পেশাদারি জগতে ইতিহাস অ্যাজ এ ডিসিপ্লিন, হিস্ট্রি অ্যাজ এ ডিসিপ্লিন, তার একটা সংকট তৈরি হচ্ছে অতি সাম্প্রতিক কালে। এটা দীর্ঘদিন ধরেই আছে, কিন্তু গত 3-4 বছর এটা একটা আলাদা করে সংকট তৈরি করেছে। সেই জায়গায় ইতিহাস নিয়ে সুস্থ বিতর্ক হওয়াই কাম্য, এবং সেইভাবেই পেশাদার ইতিহাসবিদদের পেশাদারিত্ব বিচার করা উচিত, অন্য কোনোভাবে নয় বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শকদের বলে রাখি, খুব জলদি এই বইটা আমরা পড়া শেষ করে কি আছে এই বইয়ের ভেতরে সেই নিয়ে আমরা ক্রিটিক্যালি আলোচনা করব। অবশ্যই আমাদের ওয়েবসাইট bangla.esports.in এবং আমাদের যে ইউটিউব, সেখানে আপনারা চোখ রাখবেন। ধন্যবাদ।